কোচবিহার শহর সংলগ্ন হরিচৌরা এলাকা থেকে কোচবিহার শহর ঘেঁষে খাগড়াবাড়ি এলাকা পর্যন্ত বিস্তৃত তোরসা নদীর বাঁধ সংলগ্ন এলাকায় উচ্ছেদের নোটিশ পাওয়া বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিয়ে যৌথ আন্দোলনে বড় জয় পেল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। চলতি মাসের ২৭ তারিখ থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনের চাপে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো সেচ দপ্তর। আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কোচবিহার জেলা সম্পাদক মহানন্দা সাহা। অধিকার কেড়ে নিচ্ছে এবং এই উচ্ছেদ আমরা পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এবং সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ ইউসিআরসি আমরা দুটো সংগঠন যৌথভাবে এই নাগরিকদের পাশে আমরা আছি। আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমরা যোগাযোগ করেছি। রাজনীতির ঊর্ধ্বে সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে এই সময়ে গোটা বিশ্বে উচ্ছেদ বিরোধী আন্দোলন, আমাদের রাজ্যে উচ্ছেদ বিরোধী আন্দোলন, জমির অধিকার তীব্রতর হচ্ছে। শুধু এখানে সরকারি নির্দেশে হচ্ছে, জেলার বিভিন্ন প্রান্তে জোরদার জমিদারদের থার্ড জেনারেশন তাদের জমি, দাদুর জমি ফেরত চাইছে। যেই জমি অপারেশন বর্গায় লাঙ্গলজার জমি, তার যারা জমি পেয়েছে, এখানে একটা সরকারি উদ্যোগে শুধু এটা হচ্ছে তা নয়। আমাদের জেলাতে, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় গরিব মানুষকে উচ্ছেদ করার একটা চেষ্টা হচ্ছে, সরকারের জমি অকুপাই করার চেষ্টা হচ্ছে। সুমতি হয়েছে। আপাতত এই উচ্ছেদ অভিযান স্থগিত। আমরা 1 মাসের মধ্যে আবার ওই প্রশাসনের সঙ্গে এই কমিটি বসবে। 1 মাস পরে আমরা এই সমস্ত নাগরিকদের, কাদের কত পরিবার, কার জমি নেই, কারা কিভাবে বসবাস করেন, কে ব্যবসা করেন, টোটাল ডাটা তথ্য নিয়ে এই মানুষদের নিয়ে আমরা ডিএম এর কাছে আমরা আবার একটা ডেপুটেশন দিব। এদের জমির কাগজ দিতে হবে। রাজ্য সরকার হলফ করে চারদিকে বলছে হাজার হাজার মানুষ তাদের জমির কাগজ পাচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী কুচবিহার শহরে এর আগে বহুবার বলে গেছে এই লিচুতলা ওই এলাকার এখনও জমির কাগজ পায়নি। কোচবিহার জেলার এখনও বহু মানুষ জমির কাগজ পায়নি। এই জমির আন্দোলন, উদ্বাস্তু আন্দোলনের মধ্য থেকে জমির পাট্টার আন্দোলন চলছে। উচ্ছেদ বিরোধী আন্দোলন উদ্বাস্তু সংগঠন দ্বারা হচ্ছে। সার্বিকভাবে আমরা এই ধরনের হঠকারী আন্দোলন, এই ধরনের গরিব মানুষের উপরে আক্রমণ, এর প্রতিবাদ জানিয়ে আগামী দিনে আমাদের আরও নির্দিষ্টভাবে বৃহত্তর আন্দোলন, ধাপে ধাপে আমাদের সেই আন্দোলন, গরিব মানুষদের বাঁচাবার জন্যে এই আন্দোলন শুরু হবে।